আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। এই মুহূর্তে রয়েছি মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সাহারা বিদ্যাভবনে, যেখানে আজ স্মার্ট ক্লাসের শুভ সূচনা হলো। মধ্যমগ্রাম 28 নম্বর ওয়ার্ডের সাহারা বিদ্যাভবন ইংলিশ মিডিয়াম স্কুলের আজ স্মার্ট ক্লাসের শুভ সূচনা হলো। আমাদের সেই স্মার্ট ক্লাস আপনাদের দেখাবো, যে এর আগেও বারাসাতের 13 নম্বর ওয়ার্ডে এই স্মার্ট ক্লাসের কিন্তু শুভ সূচনা হয়েছিল। আজ রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বিধায়ক রথীন ঘোষের হাত ধরে এই সাহারা বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু এই শুরু হয়ে গেল স্মার্ট ক্লাস, যেখানে ব্ল্যাক বোর্ডের পরিবর্তে থাকছে এলসিডি স্ক্রিন, রয়েছে অত্যাধুনিক ল্যাপটপ, কম্পিউটার সহ স্মার্ট চেয়ার, টেবিল এবং দেওয়ালে রয়েছে ফুল ফল, অন্যদিকে রাইমস, সংখ্যা সহ বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার থেকে শুরু করে বার্ড ম্যাপ, অন্যদিকে গাছ, বিভিন্ন অ্যালফাবেট, একেবারে শিশুদের স্মার্ট তৈরি করতে স্মার্ট ক্লাস কিন্তু আজ চালু হয়ে গেল মধ্যমগ্রামের সাহারা বিদ্যা মন্দিরের ইংলিশ মিডিয়াম স্কুলে। আসুন সেই ছবি আমরা দেখি। 5G'র যুগে ছাত্রছাত্রীদের স্মার্ট করতে এই স্মার্ট ক্লাসের আজ ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ কুমার ঘোষ, বারাসাত পৌরসভার পৌরপিতা ডাক্তার সুমিত কুমার সাহা, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাগতা দাস, সমাজসেবক পরিমল বোস সহ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আসুন দেখি তারই কিছু ঝলক। মধ্যমগ্রাম থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। যে কোনো জিনিস ভিজুয়ালাইজ দেখলে সেটা বোঝাতে বা পড়াতে সুবিধা হয়, এবং এই ধরনের ক্লাসরুমের মধ্য থেকে একটা কম্পিউটার নলেজ গ্যাদার করা বিশেষ করে, এবং তার সেই সম্পর্কে যে সমস্ত গল্প চলে, যে সমস্ত পড়াশুনো করা হয়। আপনারা দেখবেন বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের এটা একটা পরিকল্পনা ছিল যে গাছের নিচে বসে কথার ছলে, এবং যারা দেখবেন ধর্মগ্রন্থ পাঠ করেন তারাও কথকতার মাধ্যমে সেটাকে বোঝাবার চেষ্টা করেন। এটাও ঠিক তাই, এখানে ভিজুয়ালাইজড এবং কম্পিউটারাইজ করে ব্যাপারটা করা হয়েছে। এবং আমার মনে হয় যে ম্যানেজিং কমিটি যেটা বললেন যে পিপি থেকে এখানে করবেন, অর্থাৎ পার্ট বাই পার্ট আপগ্রেডেশন হয়ে যাবে। একদম লোয়ার জায়গা থেকে আস্তে আস্তে শুরু করলে সমস্ত বড় ক্লাসের ছেলেমেয়েরা সেটা ইকুইপড হবে, অ্যাকস্টম হয়ে যাবে তাদের, এবং এর ফলে তাদের ভবিষ্যতের যে শিক্ষা প্রণালী আছে তাদের সুবিধা হবে। টোটাল স্টুডেন্ট আপাতত 700 এর অ্যাবভ আছে। তো এখানে কারা ক্লাস করতে পারে স্মার্ট ক্লাস? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পিপি বাচ্চারা তো অ্যাকচুয়ালি বুক দেখে পড়াশোনাটা ওদের কাছে খুবই বোরিং, ওরা বুকস দেখে চায় না। তো ডিজিটাল ক্লাসরুমটা একটা হলে স্মার্ট টিভি দ্বারা ওরা পড়াশোনাটা অনেক ইন্টারেস্ট পাবে। কারণ আজকালকার মোবাইলে, তারপরে ইন্টারনেট, এই জিনিসগুলো এতটাই হয়ে গেছে, বাড়িতেও বাচ্চারা এখন খেতে চায় না, করতে চায় না। তো আমার মনে হয় যে শুধু বুকিশ নলেজ ইজ নট সো ইম্পর্টেন্ট। আমাদের বড় হতে গেলে উই নিড কম্পিউটার, উই নিড ইন্টারনেট, এটা ছাড়া আমরা কখনোই কাজ করতে পারবো না। তাই ওদের একটা নিউ টুইস্ট দেওয়ার জন্য স্টাডিজে আমরা এই স্মার্ট ক্লাসরুমটা করার জন্য আমাদের অনেক দিন একটা ড্রিম ছিল। অ্যাট লাস্ট আওয়ার ড্রিম হ্যাজ বিন ফুলফিল উইথ দ্য হেল্প অফ মিস্টার অরূপ ঘোষ অ্যান্ড রথীন বাবু। ওনার হেল্প ছাড়া আমরা এটা এত ইজিলি করতে পারতাম না। থ্যাংক ইউ। আপনার নামটা বলুন। স্বাগতা দাস, এইচটি, হেড মিস্ট্রেস অফ সাহারা বিদ্যাভবন ইংলিশ মিডিয়াম। হলো আপনার ওয়ার্ডে, কি বলবেন বিষয়টি নিয়ে? এটা আমাদের সাহারা বিদ্যাভবন যে ইংলিশ মিডিয়াম স্কুলটা হয়েছিল, তার আজকে একটা নতুন সংযোজন হলো, একটা পালক। এবং এখানে যে ইংলিশ বেসে যারা এখানে পিপির আমরা চিন্তাভাবনা করেছি, আমাদের ডাব্লিউইসি যে কমিটি আছে, ওয়ার্ড লেভেল এডুকেশন কমিটি, সেই তার থেকে আমরা ঠিক করেছি যে পিপির স্টুডেন্টরা একটা করে সপ্তাহে ক্লাস এখানে পাবে, 20 জন করে।
এবং আমাদের যারা শিক্ষয়িত্রী আছে তারা এটা শেখাবেন। আশা করছি যে আরও ভালো হবে, মানে যা বাচ্চারা যা দেখবে সেটা শিখবে। অবাক হওয়ার মতো কিছু নয়, এটা একটা প্রত্যাশিত ঘটনা। কারণ যে এলাকার আর কি আমাদের মাননীয় মন্ত্রীর ওয়ার্ড এটা বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয়ের ওয়ার্ড, এবং সেখানে স্কুলের সমস্ত ব্যবস্থাই রয়েছে। মনে হয় এইটুক ব্যবস্থাই ছিল না যেটা উনি ওনার তৎপরতার সাথে এবং ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং স্কুলের প্রধান শিক্ষিকা আছেন স্বাগতা ম্যাডাম এবং সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সর্বোপরি এই ডব্লিউইসির যিনি প্রেসিডেন্ট, এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অরূপ ঘোষ, সকলের সহযোগিতায় সুন্দর একটা ব্যবস্থা, যার মধ্যে দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা সত্যিকারের ডিজিটালাইজ শিক্ষা ব্যবস্থা এখনকার দিনে দরকার, এবং সেই প্রয়োজনীয়তার কথা অনুভব করেই কিন্তু এই স্মার্ট ক্লাসের সূচনা। এবং এটা সারদা বিদ্যাভবন কেন, সকল স্কুলের জন্যই কিন্তু একটা ভালো পদক্ষেপ।